প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের গণিত দেখব। আমরা প্রথমে যদি এইরকম একটা সময় 2 গুণ 2 একটা বীজগাণিতিক সংখ্যা রাখলাম, রাশি রাখলাম। এখানে কয়বার হয়েছে? 1 2 3 4, 2 4। ঠিক একইভাবে যদি আমরা 5টা 2 লিখি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5, তাহলে টু দি পাওয়ার কত হবে? 5। ঠিক একইভাবে যদি আমরা এরকম লিখি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6, টু দি পাওয়ার 6। ঠিক একইভাবে যদি আমরা এই 2 যদি n সংখ্যক বার লিখি, n সংখ্যক বার লিখি, তাহলে টু দি পাওয়ার n। এখন এই টুটা কি আর nটা কি আমরা দেখব। টু দি পাওয়ার n, এই nটা হচ্ছে কি আমরা বলি সূচক বা পাওয়ার বা শক্তি। আর এই টুটাকে বলি আমরা বেজ বা ভিত্তি। আর এই পুরো রাশিটাকে বললে আমরা কি? এই পুরো রাশিটাকে বলি আমরা সূচকীয় রাশি। তাহলে আমরা আজকে পড়াবো সূচক। আমরা আজকে পড়াবো সূচক। আমাদের সূচক কি? সূচক ইংরেজিতে বলা হয় প্রতিশব্দ এক্সপোনেন্ট বা পাওয়ার বা ইন্ডেক্স এর প্রতিশব্দ হলো সূচক। এখন এই সূচক নির্ণয়ের জন্য আমাদের লাগবে কিছু সূত্র। আমরা সূচকের সূত্রাবলী নেব। সূচকের সূত্রাবলী। এক নম্বর দেখব a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান হবে a টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা আরেকটু ডান পাশে একটু লিখবো যে গুণের বেলায় গুণের জন্য পাওয়ার যোগ হবে।
আর ভাগের জন্য ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ। 3 নম্বরটা দেখব, a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n গুণ b টু দি পাওয়ার n। 4 নম্বরটা দেখো, a টু দি পাওয়ার m, a পাওয়ার আছে n, a টু দি পাওয়ার m n। 5 নম্বরটা দেখবো, a টু দি পাওয়ার মাইনাস m, 1 বাই a টু দি পাওয়ার m। 6 নম্বরটা দেখো, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা a টু দি পাওয়ার 0 এখানে আমরা যদি অঙ্ক করার সময় আমাদের লাগবে যে 2 পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1, 4 টু দি পাওয়ার 0 1। আমরা যে কোনো সংখ্যার উপর যদি আমাদের 0 হয় তাহলে আমরা ধরে নেব সেটা 1। ঠিক এই ক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার 0 মানে 1। এখন আমরা অঙ্কে চলে যাব। এক নম্বর অঙ্ক, 7 টু দি পাওয়ার 3 গুণ 7 টু দি পাওয়ার মাইনাস 3 ভাগ 3 গুণ 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা এরকম একটা সূত্র অনুসরণ, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n। গুণের বেলায় পাওয়ার হবে যোগ। তাহলে আমরা যদি এটা উল্টোয় নিয়ে আসি, পাওয়ারটা উল্টোয় নিয়ে আসা যায়, সামনে নিয়ে আসি, মাইনাস 3 যোগ 3 ভাগ 3 টু দি পাওয়ার মাইনাস 4 যোগ 1। আমরা যদি এরকম থাকে a গুণ a, কয়টা a আছে? কোনো কিছু পাওয়ার যদি না থাকে আমরা মনে করব যে এই পাওয়ার উপর 1 আছে, তাহলে 1 যোগ 1 যোগ 1, তাহলে a টু দি পাওয়ার 3। ঠিক এইখানেও আমাদের 3 এর উপর কোনো পাওয়ার নাই, আমরা ধরে নেব 1। সেইভাবে কত থাকছে আমাদের, 3 আর 3 চলে গেল, 7 টু দি পাওয়ার 0। এখানে নিচে কত থাকলো, 3 টু দি পাওয়ার 4 থেকে 1 যোগ মাইনাস 3। আমরা আর একটা দেখছিলাম কি, a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 7 টু দি পাওয়ার 0 মানে কত, 1 ভাগ, এরকম একটা সূত্র দিয়েছিলাম a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই a। তাহলে এইটা কি আসবে, 1 বাই 3 টু দি পাওয়ার 3। গুণগুলি কত হয়, 27। 1 গুণ 27। আমরা আবার একটু দেখি, গুণের বেলায় আমরা বলছি পাওয়ার হয় যোগ। তাহলে 3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার মাইনাস 3 যোগ 3, 3 টু দি পাওয়ার মাইনাস 4 যোগ 1। পাওয়ার উপর কোনো সংখ্যা নেই বলে 1। এটা 3 প্লাসের মাইনাসে কাটে গেল 0। 3 টু দি পাওয়ার 3 থেকে 4 থেকে 1 বিয়োগ করলে 3। a টু দি পাওয়ার 0 আমরা বলছি যে a টু দি পাওয়ার 0 মানে 1। তারপরে আমরা দেখব কি, a টু দি পাওয়ার আরেকটা দেখছি যে a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই a সূত্র আছে। সেক্ষেত্রে 1 মাইনাস হলে 1 বাই 3 টু দি পাওয়ার। এই 3 পাওয়ার 3 মানে 3 3 বার গুণ, 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 3, 3 3 9 3 9 27। এই 27টে আমরা কি করছি, গুণ দিয়ে উল্টাই দিচ্ছি। তাহলে 1 নিচে চলে আসলো, 27 উপরে চলে গেল,
কত থাকলো 27 তে 1 এর গুণ করলে 27। আমরা পরের অঙ্কটা দেখব। বইয়ের 6 নম্বর অঙ্ক। রুট ওভার x টু দি পাওয়ার -1 into y, রুট ওভার y টু দি পাওয়ার -1 z, রুট ওভার z টু দি পাওয়ার -1 into x। আমরা এরকম একটা সূত্র দেখছিলাম a টু দি পাওয়ার -1 মানে 1/a। তাহলে এইখানে আমাদের যাবে কি হবে x টু দি পাওয়ার -1 মানে 1/x into ay, y টু দি পাওয়ার -1 মানে 1/y into z, z টু দি পাওয়ার -1 মানে 1/z into x। y এর সাথে 1 গুণ, তাহলে কত হলো y/x into z এর সাথে 1 গুণ z/y, x এর সাথে 1 গুণ x/z। তাহলে সবার উপর রুট আছে, আমি একটা রুটের উপর নিয়ে যাব সব, y/x, z/y, x/z। দেখো এই জায়গা x আর x কেটে যাবে, y কেটে যাবে, z কেটে যাবে, থাকলো কি 1। 1 এর রুট করলে 1। এরপরে আমরা দেখব 7 নম্বর অঙ্কটা, বইয়ের 8 নম্বর অঙ্ক। 3 to the power m plus 1 divided by 3 to the power m or m minus 1 divided by 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 into m plus 1। আমরা প্রথমে কাজ করব এইটারে কাজ করব, এই m দিয়ে এই দুইটার গুণ, তাহলে 3 to the power m দিয়ে m এর গুণ m স্কয়ার, m দিয়ে 1 এর গুণ m। এই জায়গা শুধু 9টাকে ভাঙবো, 9 দিয়ে ভাঙবো, 3 স্কয়ার করলে 9, 3 3 9 থাকলো, বাকি থাকলো m প্লাস 1। নিচেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে হবে কত m স্কয়ার মাইনাস 1। বার পাশে যা আছে আমরা ঠিক তাই রাখবো, এটার কোনো পরিবর্তন করব না। ডান পাশে শুধু উপরেরটা গুণ করব, 2 দিয়ে m প্লাস 1 এর গুণ 2m প্লাস 2, নিচে যা আছে তাই রাখবো m স্কয়ার মাইনাস 1। এখন আমাদের পাওয়ারের কাজ শেষ। এখন এই যে ভাগ আছে, এই ভাগ আমরা গুণ দিয়ে উল্টে দেব, উপরেরটা নিচে আসবো, গুণ দিয়ে দেবো। ভাগের বেলা গুণ দিলে পরে উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে যায়। 3 to the power m স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 to the power 2m প্লাস 2। এখন আমরা দেখব এইখানে গুণ আছে, আমরা দেখছিলাম যে a to the power m গুণ a to the power m, গুণের বেলায় পাওয়ার হবে যোগ। তাহলে উপর থেকে আমরা একটু মুছে দেই, গুণের বেলায় পাওয়ার হবে যোগ, 3 to the power m plus 1 এখানে কত আছে প্লাস m স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 to the power m স্কয়ার মাইনাস m, এখানে কত আছে প্লাস 2m প্লাস 2। গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে এই পাওয়ার আর এইটা উপরে যোগ,
নিচে পাওয়ার আছে কত, এইটা এটা যোগ। এখন দেখবো যোগ বিয়োগ করে কত আসে। 3 টু দি পাওয়ার 1 কাটে গেল, এম স্কয়ার থাকলো প্লাস এম, নিচে থাকলো কত এম স্কয়ার, 2m এর থেকে এক টাইম বিয়োগ এক টাইম থাকে প্লাস 2। তাহলে ভাগের বেলায় পাওয়ার আমরা বলছি যে ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ a টু দি পাওয়ার m মাইনাস এই সূত্র। তাহলে 3 টু দি পাওয়ার m স্কয়ার বিয়োগ m স্কয়ার মাইনাস m মাইনাস 2 থাকলো কত m স্কয়ার কাটে গেলে m কাটে গেল, তাহলে থাকলো মাইনাস 2। আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/a, তাহলে এখানে কত আসবে 1/3 টু দি পাওয়ার 1/3 স্কয়ার, সরি 1/3 স্কয়ার, তাহলে গুণ করলে কত হবে 1/3 স্কয়ার 9। আমরা আবার দেখাই, এখানে আমরা বলছি যে ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ, এই যে এইখান থেকে এইটা থেকে বিয়োগ হবে এই পাওয়ারটা, তাহলে এম স্কয়ার প্লাস এম মাইনাস এম স্কয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাস 2, এম স্কয়ার চলে গেল, এম কেটে গেল, থাকলো কত 3 টু দি পাওয়ার মাইনাস 2। আমরা এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার মাইনাস মানে 1/a, সেই সূত্র অনুযায়ী এখানে আমরা কি করছি 1/3 স্কয়ার, 3 স্কয়ার করলে 9। আমরা পরবর্তী অঙ্কটা দেখব। এগারো নম্বর অঙ্কটা দেখি। প্রমাণ করো যে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m root over n into a to the power m divided by a to the power n into a to the power n by a to the power n or উপর n equal to 1। এইটা সমান 1 বানাইতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড কি আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m or into a to the power m divided by a to the power n or n, a to the power n divided by a to the power n a power n। আমরা আগেই জেনেছি যে ভাগের বেলায় পাওয়ার হয় বিয়োগ, তাহলে আমরা ভাগের বেলায় এটা বিয়োগ দেব l মাইনাস m ইন্টু n, a to the power ভাগের বেলায় m বিয়োগ n or n, a to the power n বিয়োগ n ইন্টু n। এবার গুণ করে দেবে এগুলো, n দিয়ে l এর গুণ n n m n into a to the power m n minus n n into a to the power m n m n। আমরা আগে জেনেছি যে গুণের বেলায় পাওয়ার হয় যোগ, এখানে গুণ আছে, এর ভিত্তি সব সমান আছে, এখানে এ ভিত্তি এ ভিত্তি এ ভিত্তি, তাহলে এ ভিত্তি একই হলে পরে পাওয়ারগুলো সব যোগ করে দেবো আমাদের a to the power n l বিয়োগ m n যোগ m n m l বিয়োগ n n যোগ m m বিয়োগ m n। দেখো আমাদের পাওয়ার কেটে যাবে,
এই এম এন আর এম এন কেটে যায়, এম এল কেটে যায়, এন এল এন, তাহলে কিছু থাকলো না, জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে কত? এ টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কত আছে? 1। অর্থাৎ কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা অঙ্কটা আবার দেখি। লেফট হ্যান্ড সাইড আমরা নিছি এটা নিয়ে আমরা ভাগের বেলায় কি করছি, পাওয়ার হয়েছে বিয়োগ দিয়েছি, এল বিয়োগ এম, আর পাওয়ারটা যা আছে তাই রেখে দিয়েছি। এখানেও ওই একই অবস্থা করছি, এম বিয়োগ এন। ভাগের বেলায় এখানেও একই অবস্থা, এন বিয়োগ এল টু দি পাওয়ার এম। তারপরে এন দিয়ে এই দুটোর গুণ, এল দিয়ে এই দুটোর গুণ, এম দিয়ে এই দুটোর গুণ। গুণ করার পরে এখানে সব পাওয়ার গুণ অবস্থায় আছে, এই পাওয়ারগুলো সব আমরা যোগ করে দিছি। যোগ করার পরে প্লাস আর মাইনাসে কেটে গেছে, কাটলে পর জিরো হলো। এ টু দি পাওয়ার জিরো মানে 1। এরপরে আমরা দেখব বাড়ির কাজ দেবো একটু, তোমরা সবাই প্র্যাকটিস করবে বাড়ির কাজ। a equal to x to the power l divided by x to the power l, b equal to x to the power m divided by x to the power n, c equal to x to the power n divided by x to the power n, এবং d equal to 5 to the power p plus 1, 5 to the power p or p minus 1 divided 25 to the power p plus 1, 5 plus 1 p minus 1 হলে ক নাম্বার a equal to 1 হলে দেখাও যে l equal to m। ক নাম্বার d এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রমাণ করো যে a to the power l square plus lm plus m square into d to the power m square plus mn plus n square into c to the power n square plus n l plus l square equal to 1। এইটা বাড়ি থেকে প্র্যাকটিস করবে।
ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।